আজ আমার কলেজের প্রথম দিন। সকাল 10টা বাজে। হাতে ব্যাগ, মনে এক অদ্ভুত উত্তেজনা আর আশঙ্কার মিশ্রণ। কলেজের গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই চারিদিকে তাকিয়ে দেখি সবকিছুই নতুন, সবকিছুই আকর্ষণীয়। একটা নতুন জগতের দ্বার উন্মোচিত হয়েছে আমার সামনে। ছাত্রছাত্রীদের চলার ধারা, নানা রঙের পোশাক, নানা রকমের মুখ। কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ বা একা একা চিন্তায় ডুবে আছে। সবাই একই উদ্দেশ্যে এখানে এসেছে, জ্ঞান অর্জন করতে, নিজেকে গড়ে তুলতে। এই ভাবনায় একটা আশাবাদী অনুভূতি আমার মনে জাগে। সুন্দর ও আধুনিক প্রশস্ত ক্যাম্পাস, সবুজ গাছপালা, সুন্দর ফুলের বাগান, সবকিছুই এমন একটা পরিবেশ তৈরি করেছে যা মনকে প্রশান্ত করে। ক্লাসরুমের দিকে যাওয়ার পথে আমি অন্য ছাত্রছাত্রীদের সাথে দেখা করি, অনেকের সাথেই আমি কথা বলি, নতুন পরিচয় গড়ে তুলি। এই নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে মেলামেশা করার অনুভূতিটা অসাধারণ। বসে অধ্যাপকের আরম্ভণী বক্তৃতা শুনি। তিনি আমাদের কলেজ জীবনের গুরুত্ব, শিক্ষার মূল্য ও সঠিক পথে চলার উপদেশ দেন। তার কথায় আমি আরো উদ্বুদ্ধ হই। আমি বুঝতে পারি এই কলেজ জীবন শুধু শিক্ষা গ্রহণের স্থান নয়, এটি আত্মনির্ভরশীল হওয়ার, নতুন দক্ষতা অর্জন করার এবং জীবনের নতুন পথ খুঁজে পাওয়ার একটা অসাধারণ রাস্তা হলো শিক্ষা। এক নতুন অধ্যায়ের শুরু। আমি আশাবাদী, আমি এই নতুন পরিবেশে নিজেকে গড়ে তুলতে পারবো, আমার লক্ষ্য পূরণ করতে পারবো, আমার বাবার সব স্বপ্ন পূরণ করতে পারবো। তো পথগুলি নিয়ে চিন্তা করছিলাম। ঠিক তখনই হঠাৎ আমার সামনে দিয়ে একটা মেয়ে গেল। তার হাঁটার ধরন ছিল তড়িঘড়ি, একটু অস্থির। হাতে ছিল ছোট্ট একটা ব্যাগ, যার ভেতর থেকে কিছু একটা ঝুলছে বলে মনে হচ্ছিল। বুঝতে পারিনি কি ঘটবে, কিন্তু হঠাৎ একটা বই মেয়েটির ব্যাগ থেকে ভুলবশত পড়ে গেল। বইটি ভূমিতে পড়ে একটি ছোট্ট ধাক্কা খেলো। আমি অবাক হয়ে উঠে বসে বইটির দিকে তাকালাম। বইটি উঠিয়ে দিতে হবে, এটা আমার মনে হলো। তাই দ্রুত বইটি উঠাতে গেলাম। আগেই মেয়েটিও বইটি তুলতে এগিয়ে এলো। আমাদের দুজনেরই হাত একই সময়ে বইটির দিকে এগিয়েছিল। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আমাদের দুজনের মাথা একসাথে ধাক্কা খেলো। আমার মাথায় একটা হালকা ব্যথা অনুভব করলাম। মেয়েটিও অবাক হয়ে গেছে, তার মুখে একটা হালকা বেদনার ছাপ দেখা গেল। আমরা দুজনেই একটু হাসি পেয়ে গেলাম। একটা অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু একই সাথে মজারও। আমাদের উভয়ের মাথায় হালকা ঠোকা লেগেছিল, কিন্তু কোনো বড় ক্ষতি হয়নি, বরং একটা অদ্ভুত স্মৃতি তৈরি হয়ে গেল সেদিন। তারপর মেয়েটি বইটি নিয়ে চলে গেল। একটু দূরে গিয়ে আবার ফিরে তাকালো। আমিও তার দিকে তাকালাম। দুজনে দুজনের দিকে একটুক্ষণ তাকিয়ে থাকলাম। একটা অদৃশ্য সংযোগ, একটা নীরব বোঝাপড়া। তারপর আবার নিজেদের কাজে মনোযোগ দিলাম। কিন্তু সেই মুহূর্ত, সেই নজর মনের গভীরে কিছু একটা স্পর্শ করিয়ে দিয়ে চলে গেল। একই ঘটনা, দুজনের মনে একই অনুভূতি, একই মনোভাব, একটা মিষ্টি, নীরব, সুন্দর স্মৃতি গড়ে তুলল। ভাবতে ভাবতে আবার কলেজের রুমে ঢুকে পড়লাম। অবাক হয়ে দেখি সে মেয়েটি আমার পাশেই বসে আছে। আমার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি হলো। সেই দূরের তাকানোর স্মৃতি আবার চোখের সামনে ভেসে উঠল। কিছু না বলে আমি বইটি বের করে পড়া শুরু করে দিলাম। কিন্তু মন কিন্তু বইয়ের পাতায় নেই। সেই মিষ্টি স্মৃতি, সেই নীরব বোঝাপড়া, সেই অদ্ভুত সংযোগ মনের মধ্যে ঘুরছে। বিছানায় ঘুমন্ত অবস্থায় নিজেকে দেখা, এক অদ্ভুত আনন্দ ও উত্তেজনার মিশ্রণ নিয়ে জাগ্রত হওয়া, সবই ছিল অস্বাভাবিক। স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসার এই অনুভূতি ছিল অবিশ্বাস্য। সেই অদ্ভুত উত্তেজনায় কলেজের দিকে ছুটে গেলাম, যেন কোনো গুরুত্বপূর্ণ কাজ অপেক্ষা করছে আমার জন্য। স্বপ্নের দৃশ্যটা এখনো আমার মনে আছে, কিন্তু সেই অদ্ভুত আনন্দ, সেই অভূতপূর্ব উত্তেজনা। কলেজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই কথাটি ভাবছিলাম, আমার স্বপ্ন যদি সত্যি হয়, সম্ভবত এটা অসম্ভব কল্পনা, তবুও আশার একটা ছোট্ট স্পর্শ আমাকে চেপে ধরেছিল। আর এই আশা যেন একটা জাদুকর দণ্ডের মতো আমাকে আরো উৎসাহিত করছিল। সময় যেন ধীরে ধীরে চলছিল, প্রতিটি মুহূর্ত অসহ্য দীর্ঘ বলে মনে হচ্ছিল। একজন শিক্ষকের কড়া স্বরে কথা বলা আমাকে বিচলিত করে দিল। আমি চমকে উঠে চুপচাপ কলেজের একটি রুমে ঢুকে পড়লাম। একটা অদ্ভুত শান্ততা মনে হলো। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। তারপর আমি তাকে দেখতে পেলাম। সে সেখানেই ছিল, আমার স্বপ্নের মেয়েটি। সে একটা বই পড়ছিল, শান্ত এবং নীরব। আমার হৃৎপিণ্ড যেন বেগ বৃদ্ধি পেয়েছিল। স্বপ্নের সত্যতা আমার সামনে বাস্তব হয়ে উঠেছিল। একটা অবিশ্বাস্য আশ্চর্যের মধ্যে আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই অনুভূতি কি বর্ণনা করা যায়? শুধু বলা যায়, এটা অসাধারণ। আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম।
কিন্তু আমার হৃদয়ে একটা ভয়ের জন্ম নিল। সে তো আমাকে চিনতে পারবে না, এই চিন্তাই আমাকে আক্রান্ত করছিল। কারণ সে তো আমাকে বাস্তবে কখনো দেখেনি, শুধুমাত্র আমার স্বপ্নে, আমার অন্তরের গভীরে গড়ে ওঠা স্বপ্নের জগতেই তার সাথে আমার দেখা হয়েছে। এখন আমার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আমি তার সাথে কিভাবে কথা বলবো? আগে আমার নিজেকে প্রস্তুত করতে হবে, আমাকে নিজের ভয়ের সাথে লড়াই করতে হবে, আমার নিজের মধ্যে সাহস খুঁজে পেতে হবে। সম্ভবত আমাকে তাকে আমার স্বপ্নের কথা বলতে হবে, তাকে আমার অনুভূতি বুঝাতে হবে। আশা করি তার হৃদয়েও আমার স্বপ্নের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু যদি নাও দেখায়, তবুও আমার স্বপ্নের সাথে আমি জীবন ধারণ করব। আমি একটা নতুন রাস্তা খুঁজে পাবো, কারণ স্বপ্ন তো আমার জীবনের একটা অংশ, একটা অমূল্য ধন। আর এই ধন কখনো হারিয়ে যাবে না। কিছুক্ষণ পর ক্যাম্পাসের সবুজ ঘাসে ছায়া ছুঁয়ে বসেছিল সে। একা বসে থাকা সেই মেয়েটির সাথে কথা বলার সাহস জুটল। তোমার নাম কি? এই কলেজে পড়ো? নতুন পরিচয়ের বাহানায় কথার সূত্র ধরলাম। কথার ধারা বাড়তে বাড়তে সাহস করে আমি তাকে আমার স্বপ্নের কথা জানিয়ে দিলাম। সে হেসে বলল, আমিও দেখি, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে তো কোনো মিল নেই। প্রেমিকা হতে পারবো না, বন্ধু নিশ্চয়ই হতে পারি। এই বলে সে তার হাত বাড়িয়ে দিল আমার দিকে। অসম্ভব স্বপ্নের বাস্তবতা যদিও আলাদা ছিল, কিন্তু সেই বন্ধুত্বের হাত ধরা ছিল একটি নতুন সূচনার প্রতীক। প্রেমের অসাধ্য স্বপ্নের বেদনায় কিছুটা হলেও কমে গেল সেই বন্ধুত্বের স্পর্শ। আমার স্বপ্ন তখন হয়তো বাস্তবায়িত হলো না, কিন্তু সেই দিন আমি পেয়েছিলাম একটি মূল্যবান বন্ধুত্ব, যা আমার জীবনের অমূল্য ধন। বন্ধুত্ব আজও চলে আসছে, সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে গেছে, কিন্তু সেই দিনের স্মৃতি, সেই অসম্ভব স্বপ্ন এবং সেই বন্ধুত্বের হাত ধরা, সবকিছুই আমার মনে স্পষ্ট আছে। সেই স্মৃতি আমাকে শিক্ষা দিয়েছে যে বাস্তবতা কখনো কখনো আমাদের স্বপ্নের চেয়েও আশ্চর্যজনক হতে পারে।